ঠিক আছে আমরা তো কইলাম না ডেইলি রুটিন আমরা প্রত্যেক দিনেই আউটগোয়িং ম্যাক্সিমাম গাড়ি আমরা বা ইনকামিং গাড়ি আমরা চেক করি। তো সেই রুটিন ওয়ার্কের ভিত্তিতে আজকে আমরা সকালবেলা একটা গাড়ি ডিটেইন করি। গাড়িটার নাম্বার হয়েছে AS01DD5636। সেই গাড়িটির মধ্যে সিক্রেট একটি চেম্বার থাকে। সেই সিক্রেট চেম্বারটি ভাঙার পর আমরা 35টি প্যাকেটে প্রায় 305 কেজি ড্রাই গাঁজা উদ্ধার করি এবং গাড়ির ড্রাইভার মফিজুল হক, সে আসামের ধুবড়ির বাসিন্দা, তাকে আমরা ডিটেইন করেছি। স্যার, কালোবাজারি মূল্য কত হতে পারে স্যার? কালোবাজারির মূল্য আনুমানিক প্রায় 35 লক্ষ টাকার মতো হবে। এটা আগরতলার দিক থেকে গাড়িটা আসছিল এবং গুয়াহাটিতে যাবে। তো এই মুহূর্তে কোত্থেকে গাঁজাটি এসছে এটা তদন্ত সাপেক্ষ এই মুহূর্তে বলা যাচ্ছে। তো গাড়িটা অ্যাহেড ইনফরমেশন না থাকলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে গাড়িটা থেকে গাঁজা উদ্ধার করাটা বিশাল টাফ, কারণ এটা সিক্রেট চেম্বারটা এরকমভাবেই তৈরি করা হয়েছিল যে এক নজরে দেখলে এটার মধ্যে এত পরিমাণে গাঁজা আছে এটা কেউই ভাবতে পারবে না। আর আমাদের কাছে গোপন সংবাদ ছিল, সেই গোপন সংবাদের ভিত্তিতেই আমরা খালি গাড়িটার সিক্রেট চেম্বার ভেঙে তারপর গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম। সূত্রের ভিত্তিতে দুর্গাপুর রেলগেটের এখান থেকে 3 জনকে আটক করা হয়। তাদের সঙ্গে 30 কেজি গাঁজা পাওয়া গেছে। 30 কেজি গাঁজা সহ আটক হয়েছে এবং তারা এখন এই ব্যাপারে আমরা একটা কেস নেওয়া হইতেছে। নাম কি? তার নাম হলো, একজন হলো মুস্তাফা আহমেদ, একজন শিপন দে, আর একজন হলো গিয়া হিফজুল শেখ। একটু ফাঁকো ঘোলটা ওই পিছনে ডালটা ওটা